হে বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে 15ই আগস্ট যাচ্ছি NH2 হাই রোড আজাদ হিন্দ ধাবা। কেন যাচ্ছি সেটা আপনারা প্রথমে কিছু ভিডিও ক্লিপ দেখেছেন, বুঝতেই পেরেছেন। আজকে ওখানে অনেক বাইকার্স আসবে, তারা নিজে নিজে স্টান্ট করবে, সেটা দেখার জন্যই যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল স্কুল বাস, একটা সামনে স্কুল বাস যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে ফেরার জন্যে। আর আজকে আমরা কেন বেরিয়েছি, আজকে কি আছে সব ডিটেলসে আপনাদেরকে বলবো। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, আর 15ই আগস্ট মানে জানেন ভারতে ইমোশনাল। আজকে আমাদের দেশ ইংরেজের হাত থেকে 1947 সালে স্বাধীন হয়েছে, এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই, তাহলেও বললাম। তো সেই জিনিসটাকে আনন্দ উপভোগ করতে আমাদের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে একটি NH2 যাচ্ছি। ওখানে অনেক বড় বড় ইউটিউবার, অনেক বড় বড় বাইকার্স আসে, আনন্দ হয়, একে অপরের সঙ্গে পরিচয় হয় এবং বিভিন্ন ধরনের বাইক আমরা দেখতে পারি। তো সেই সব দেখার জন্যে আমরা এখন NH2 যাচ্ছি। তো চলুন যাওয়া যাক NH2 এর দিকে। আর দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে দুদিকে দুটো ফ্ল্যাগ লাগিয়ে নিয়েছি, জানি NH2 এর দিকে সাবধানের সাথে আস্তে আস্তে এগোচ্ছি এবং আপনাদের সঙ্গে দেখা করছি NH2 গিয়ে। মাঝখানে যদি কিছু দেখানোর মতো পাই নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। যেমন সকাল সকাল স্কুল যাওয়ার তাড়াহুড়ো লেগে রয়েছে, সব বিভিন্ন ধরনের স্কুলের সব বাস এগুলো। চলুন দেখা হবে নেক্সট কোনো জায়গায়। দেখুন NH2 তে এবার উঠবো। ডান দিকে আমার চলে যাচ্ছে বর্ধমান, বাঁ দিকে কলকাতা। তো আমরা কলকাতার দিকে টার্ন নেব। এই যে কলকাতার দিকে টার্ন নিলাম আমরা, এখান থেকে সোজা আজাদ হিন্দ ধাবা ওখানে যাব এবং ওখানে গিয়ে দাঁড়াবো। তারপরে আগে কোথায় যাব না যাব আগের প্ল্যান আগে করবো। আর আমাদেরকে এই সময়টা ফিরিয়ে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছিল সেই সব ফ্রিডম ফাইটারকে হাত জোড় করে কোটি কোটি বার প্রণাম করি। আমরা অনেক ফ্রিডম ফাইটারের নাম জানি এবং আরো অনেক ফ্রিডম ফাইটার ছিল যারা দেশকে বাঁচানোর জন্য জীবন দিয়েছিল, তাদের নাম আমরা জানি না, যেহেতু তারা লিডারশিপের আন্ডারে ছিল, তো সবার নাম উঠে আসে না। তো তাদেরকেও, সেই সব ব্যক্তিদেরকেও হাত জোড় করে প্রণাম জানাবো। কেন কি একটা ফ্রিডম ফাইটারের দ্বারা দেশ স্বাধীন হয় না, তার সঙ্গে অনেক মানুষ ছিল, আর সবার নাম উঠে আসা অসম্ভব ব্যাপার, এটা সবাই জানেন। কিন্তু আমরা কয়েকটা হাতে গোনা ফ্রিডম ফাইটারকেই জানি এবং তাদের ব্যাপারেই আমরা বলে থাকি। তো ভারতবর্ষের নাগরিক হিসেবে আমার তাদেরকেও হাত জোড় করে প্রণাম করার প্রয়োজন, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার কথাটি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে আমি সঠিক না বেঠিক। এতে বেঠিকে কিছুই নেই, সঠিক জানি আমি, তাহলেও আপনারা কমেন্ট করবেন। কমেন্ট আপনাদের দেখে আমারও খুব ভালো লাগবে। তো আমরা NH2 উঠে পড়েছি, এখন পর্যন্ত একটাও বাইকারদের দেখতে পাইনি।
তো আস্তে আস্তে এগোবো আজাদ হিন্দ ধাবার দিকে। আর এখন সকাল 6:20 হচ্ছে, 6:30 কাছাকাছি হচ্ছে। আস্তে আস্তে ভিড় বাড়বে। তো আমরা আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই জন্যে প্রতিবার ভাবি আসবো 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 আসবো, কিন্তু আসা হয় না। 2 বছর ধরে আসা হচ্ছে না, কারণ হচ্ছে ভুলে যাই। মানে সকালবেলাতে ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটা কাটে। 15ই আগস্টে আমরা এদিকে আসতেই ভুলে যাই। ওই জন্যে যা প্ল্যান শিডিউল সব 10টার পর রেখেছি। সকালবেলাটা শুধু আজকের দিনে হাই রোডে এসে এই যে স্বাধীনতার উৎসবের যে উচ্ছ্বাসটা দেখার জন্য। তো আজকে সব বাইকাররা বাইক চালাবে। ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে ওদের কারো কিছু না হোক, যেহেতু প্রতি বছরই শুনি কিছু না কিছু দুর্ঘটনা ঘটে রাফ ড্রাইভিং এর কারণে। তো আমরা সংযত হয়ে গাড়ি ড্রাইভ করব। আর চলুন, আর কিছু এমন কিছু বলার নেই। যদি কিছু বলার থাকে নিশ্চয়ই বলবো। আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আজাদ হিন্দ ধাবার দিকে, এবং দেখি বড় বড় ইউটিউবারদের মধ্যে কে কে এসছে, আপনাদেরকেও দেখাবো যদি তাদের সঙ্গে দেখা হয়। এদিকে দল দাঁড়িয়ে আছে হাতে পতাকা নিয়ে, দেখতেই পাচ্ছেন সবাই উৎসব আনন্দ ফুর্তি করতে বেরিয়েছে। সব একশো এক বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। তো ক্যামেরা দেখে বাই বাই হচ্ছে। আর এসব ছেলেরা দাঁড়িয়ে আছে এই জন্যে, এই সুপার বাইক দেখার জন্যে। তারা কি আজকে জানে ভালো করে গাদা সুপার বাইক এখান থেকে ক্রস করবে, এবং সাউন্ড সুপার বাইকে যে সাউন্ড, অ্যাডজাস্টের সাউন্ড, সেই সাউন্ডটা উপভোগ করার জন্য এরা দাঁড়িয়ে আছে। চলুন আরো কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের। তো এগিয়ে যাই গন্তব্যের দিকে। দেখুন, এই একটা ভাই বেরোলো ফুল পিক আপ নিয়ে। আজকে সবাই ফুল জোশে আছে। তাহলে ভাবুন, আমরা আজকে এত বছর পরও এত জোশে রয়েছি। তাহলে 1947 সালে 15ই আগস্টে যারা দেশের জন্য জীবন দিয়েছিল, তাদের পরিবার এবং যারা সেই সময় দেখেছিল দৃশ্যটিকে, তারা কত জোশে ছিল, কত আনন্দে ছিল। আপনারা সবাই জানেন 200 বছর ধরে ইংরেজ আমাদের উপর রাজত্ব করেছিল। খুব কষ্ট করে তাদের হাত থেকে আমরা দেশ কেড়ে নিয়েছি। মানে আমাদের দেশের উপর রাজত্ব করেছিল, তো আমরা আমাদের নিজের দেশটিকে ফিরিয়ে নিয়েছি ওদের হাত থেকে। ওরা অনেক জোর জুলুম করেছিল, এসলো এক বলে ব্যবসা করতে, ব্যবসার নামে এসে দেশ দখল করে ফেলেছিল। আর রিসেন্টলি দেখবেন, যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন তারা সবাই জানে সেই ধরনেরই কাজ কারবার আজকেও চলছে। তো সেটা বলবেন কি করে, আজকে ওরাও দখল করছে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যাদের সাথে আমরা যুক্ত আছি, এগুলো সব বিদেশি কোম্পানি, সব আমেরিকা ভালো করে জানে। আমরা যদি এগুলো পরিষেবা বন্ধ করে দিই, তাহলে ভারতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যেহেতু ভারত এখনো ডেভেলপ করতে পারেনি, তেমনি চায়না নিজস্ব সবকিছু অ্যাপস ডেভেলপ করে নিজস্ব অ্যাপস ইউজ করে। ওখানে চায়নাতে ইউটিউব বন্ধ থাকে, ইনস্টাগ্রাম সবগুলো বন্ধ থাকে। তো আমাদের দেশও আস্তে আস্তে এইগুলো ডেভেলপ করবে, এসবের উপরে কাজ চলছে। তো ভয় খাবার কিছুই নেই। এত বড় দেশ, সবকিছু আস্তে আস্তে যেমন করেছে। ভারত কোথায় ছিল, এখন কোথায় আছে, আস্তে আস্তে নিয়ে জায়গা ঠিক করে নেবে। কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি। তো এখন দেখতেই পাচ্ছেন ডান দিকে লরি, একটু সামনে চালাতে হবে। একটু চা খাবে না দেবে?
দেখুন আমার সামনে একটি গ্রুপ এসছে, এই আজাদ হিন্দ ধাবায় যখন চলে এসেছি সবাই এখানে জড়ো হবে, সবাই ফ্ল্যাক্স, সব হাই পিক আপ গাড়ি, কিছু কিছু এখনো সেরকম বড় গাড়ি দেখতে পাইনি, দেখলে আপনাদের দেখার চেষ্টা করবো। ম্যাক্সিমাম R15 সব একজস্ট মডিফাইড করা আছে। তো চলুন আপনাদেরকে দেখাই। গাদা গুচ্ছে ইউটিউবার দিয়ে এসছে, হয়তো এক জায়গায় জড়ো হচ্ছে। দেখুন ভিড়, দেখুন ভিড় দেখে নেন কত ভিড় জড়ো হয়েছে। তো আমরাও গিয়ে সেই ভিড় দেখানোর চেষ্টা করব। তো আস্তে আস্তে প্রথমে আমাদের কাজ হচ্ছে পেট্রোল ভরার। পেট্রোলটি ভরে নেওয়ার পর আমরা আপনাদেরকে সব দেখাবো। তো ঠিক আছে, ঠিক আছে, করো করো। 210 210 না ক্যাশ। সামনে ধোঁয়া উঠছে, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা, সামনে বার্নিং হচ্ছে। বার্নিংটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখুন এখানে সব প্রায় জড়ো হয়েছে আজকে। আমি আগে আমার দেখুন অনেককে জড়ো করেছে, এখনো আসছে। তো আমাদের বাইকটি আগে সাইডে লাগাই। দেখুন এখানে একটি স্লোগান দেওয়া আছে, R15 এর একজস্ট মডিফাইড করেছে। আমি নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না, এতটি লাউড হচ্ছে। আপনারা সাউন্ড কতটা পাচ্ছেন জানি না, নয়েজ ডিটেকশন লাগানো আছে। দেখুন ভিড়, দেখুন দেখতেই পাচ্ছেন গাদা গুচ্ছে ভিড় হয়েছে, এখনো ভিড় আস্তে আস্তে বাড়বে। এটা হচ্ছে আজাদ হিন্দ ধাবা, আপনারা দেখতেই পাচ্ছেন। এই আজাদ হিন্দ ধাবার সামনে সবাই জড়ো হয়েছে এবং গাদা বাইকার্স এন্ট্রি নিচ্ছে। এটাই দেখানোর জন্যে আজকে আমরা এখানে এসছি। দেখুন গাদা গুচ্ছে বাইক, সব একজস্ট চেঞ্জ করে করে এসছে। দেখুন অ্যাপাচি সাউন্ড, দেখুন অ্যাপাচি একজস্ট চেঞ্জ করা আছে। সবাই নিজে নিজের সাউন্ড দেখিয়ে এখান থেকে বেরোচ্ছে, কেউ এক জায়গায় স্থায়ী হবে না। তার পেছনে কারণ আছে, পুলিশের সমস্যা হবে, সেই কারণে কেউ এক জায়গায় জড়ো হতে চাইছে না। কিছুক্ষণ সাউন্ড শোনাচ্ছে অ্যাডজাস্টের, তারপর সবাই নিজে নিজের গাড়ি বাইক লাগিয়ে দিয়ে সাইডে সরে দাঁড়াচ্ছে।
চেষ্টা করছে এভাবে সাউন্ড করবেন না, এভাবে গাড়ি চালাবেন না, পরিবেশের ক্ষতি হবে। তো এনাদের কাজ হচ্ছে বোঝানোর। আর আজকের দিনে একদিনের জন্যে এইগুলো বোঝানো হচ্ছে। আপনাদেরকে আরেকটি জায়গা দেখাতে নিচ্ছি, দেখুন এখানটা আবার বেশ জমেছে, দেখতেই পাচ্ছেন। আর কিছু বলবো না, এবার আপনারা খালি দেখুন টায়ারের কি অবস্থা করে ফেলছে। পালসার 180 তার সাউন্ড দেখুন।
চাকা নষ্ট করে কত ধোঁয়া উঠছে দেখুন, কী হারে চাকা নষ্ট করছে, কী হারে ধোঁয়া বের করছে, এটাই দেখানোর জন্য। এতক্ষণ অ্যাডজাস্টের সাউন্ড শুনলাম, ধোঁয়া দেখলাম, এরপরে ভাবলাম যাক কিছু খাওয়া যাক। তো পাশেই আজাদ হিন্দ ধাবা ছিল, তো ওখানে এসে আমরা অর্ডার করে দিলাম কিছু খাবার, খেয়ে নিয়ে আবার দেখাচ্ছি। ফাইনালি আমরা আজাদ হিন্দ ধাবা থেকে এবার বেরোচ্ছি। এবার আমরা হিন্দুস্তান ধাবা হয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। চলুন আস্তে আস্তে আমরা বেরোই এবং সেফলি গাড়ি চালাতে হবে, কেন কি আজকে সবাই জোশে রয়েছে, তো যে যেরকম পাচ্ছে সেরকম ভাবে গাড়ি চালাচ্ছে। তো বি কেয়ারফুলি নিজেকে ড্রাইভ করতে হবে, নাহলে বিপদ ঘটতে সময় লাগে না। দেখতেই পাচ্ছেন সামনে সবাই ফ্ল্যাগ হাতে নিয়ে রাস্তার ধারে এবং বাইকে করে সবাই একত্রিত হয়ে বেরিয়েছে। দেখুন এই একটা গ্রুপ আছে, এবং সামনে দেখতে পাচ্ছেন সবাই ভিডিও করার চেষ্টা করছে। তো চলুন আজাদ হিন্দ ধাবাতে আপনাদের সঙ্গে দেখা করি। আর ফুল জোশে সবাই রয়েছে, আপনারাও ফুল জোশে থাকুন। ফুল জোশ, ফুল জোশ, ফুল জোশে রয়েছে। টাটা। টাটা টাটা টাটা। দেখতে পেলেন একটি সুন্দর কিউট মেয়ে চাচা ঘুরে যাচ্ছে, তাকে টাটা টাটা বললাম, ও মুখে একটু স্মাইল চলে এলো। বাস এটাই চাই, নিজেও হাসো অপরকেও হাসাও, এরই তো নাম জীবন। এবার আমরা হিন্দুস্তান ধাবার দিকে এগিয়ে চললাম, দেখা যাক। দেখুন এই একটা পিছনে বসে আছে, পিকআপের গায়ে জামা উঠে গেছে উপরে। দেখুন একটা ভাই আমার ভিডিও বানাচ্ছে। আপনাদের একটা কথা বলার ছিল, আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কিছু বলার থাকলে বলুন, সেটাকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। তার আগে হিন্দুস্তানে কতটা ভিড় হয়েছে সেটা আপনারা দেখাবো, দেখানোর পর এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই যে হিন্দুস্তান ধাবা চলে এসেছি। বাড়ি ফিরে দেখলাম পাড়ার পতাকা উত্তোলন হয়ে গেছে। তো চলুন সবাই মিলে বলি ভারত মাতা কি জয়।